আলুর চপটাকে আর একটু মুখরোচক করার জন্য এইভাবে চিজ দিয়ে কিন্তু আলুর চপ তৈরি করতে পারেন। বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 4টি বড় সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 2টি ডিমকে আমি সিদ্ধ করে নিয়ে গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে দিচ্ছি। 2টি ডিম আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। হাত দিয়ে একটু ভেঙে দেব। আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স। আমি এখানে মুরগির বুকের অংশকে হলুদ, আদা, রসুন ও কালো গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে আমি মাংসগুলোকে খুলে নেব, চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1 টুকরা বুকের মাংসকে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আমি একটি মোজারেলা চিজ নিয়েছি। এবার চিজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। চিজগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। যার যতটুকু পরিমাণ লাগে ততটুকুই কেটে নেবেন। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে নিয়ে ভিতরে 1 টুকরা চিজ দিয়ে দেব। দিয়ে এবার গোল গোল শেপ করে তৈরি করে নেব। চাইলে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটি ডিমের সাথে সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব। চপগুলোকে আমি ডিমের মধ্যে চুবিয়ে এবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো চপকেই ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে এইভাবে করে আমি এগুলোকে বরফ করে নিয়েছি ডিপের মধ্যে রেখে। তারপর একটি বক্সে ভরে রেখে দেব, যখন খুশি ভেজে খেতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার চপগুলোকে ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। চপগুলোকে বারবার উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মাঝারি হিটে রেখেই ভাজতে হবে, না হলে কিন্তু উপরটা কুড়মুড়ে হবে না। চপগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন চপগুলোকে তুলে নেব। সবগুলো চিজি আলুর চপ আমি একইভাবে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল মজার চিজি আলুর চপ।
ছোট বড় সবাই এই চপটা ভীষণ পছন্দ করবে। চাইলে এইভাবে ডিপ ফ্রিজে রেখে যখন খুশি ভেজে নিতে পারবেন। একদম চিজে ভরপুর, খেতেও কিন্তু ভীষণ মজার। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।